ধর্মরাজ মাহিয়া বংশের জীবনে এটা হলো প্রথম পরাজয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমি নিজের হাতে এই হিরেগুলোকে পরখ করেছিলাম, কিন্তু গন্ডগোল কি করে হলো এগুলোয়? প্রতি বছরের মতো ডায়মন্ড মার্চেন্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বছরের অ্যাওয়ার্ড পাচ্ছেন শ্রী ধর্মরাজ মাহিয়া বংশী। শান্তু, এটা একটু মুছে দে তো। এই নাও দাদু। শান্তু, এদিকে আয়। তোকে কতবার বলেছি আমি যে হিরে সবসময় মলমল কাপড় দিয়ে পুছতে হয়, অন্য কাপড় দিয়ে পুছলে এর উপর দাগ চলে আসে। আর তুই আঁচল দিয়ে পুছে দিয়ে দিলি। দাদু, তুমি তো আমাকে আবার ধরে ফেললে। আসলে ওই কাপড়টা বাইরে শুকোচ্ছে, সেই জন্য আমি আঁচল দিয়েই মুছে দিয়েছি। কিন্তু দাদু, একটা কথা বলো তো, তুমি না দেখে কি করে বুঝতে পারো? আর আর তুমি না দেখে কি করে হিরে পরখ করতে পারো? দেখ মা, কারিগরের সম্পর্ক শুধু যন্ত্র আর চোখের সঙ্গেই নয়, মনের সঙ্গে হয়। এরা মগজ দিয়ে পালিশ করতে হয়। শুধু বিশ্বাস থাকতে হবে। মনের চোখটা যদি খোলা থাকে তাহলে অনেক বড় বড় হিরেও পালিশ করা যায়। এটা কি মা? দাদু, তুমি আমাকে ছোট থেকে শিখিয়ে এসেছো যে আমাদের এটা দেখা উচিত নয় যে গ্লাসটা অর্ধেক খালি, বরং এটা দেখা উচিত যে গ্লাসটা অর্ধেক ভরা আছে। আমাদের এটা দেখা উচিত নয় যে আমাদের কাছে কি নেই, বরং এটা ভাবা উচিত যে আমাদের কাছে কি আছে। তোর স্মৃতিশক্তি তো খুব প্রখর, কিন্তু ওই সন্তু, ওটা আমার ছোটবেলার শিক্ষা। জীবন আমাকে আরো অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সেগুলো আমি তোকে বলতে চাই। সেটা কি দাদু? ওটা হলো যে এই যে অর্ধেক ভর্তি গ্লাস, এটা যে কোনো সময় পূর্ণ করা যায়, শুধু সঠিক পথে এগোতে হয়। চলো এবার। এক মিনিট মেঘা, এই গোডাউনের জন্য আমরা ভাড়া দিয়েছি, তাই তালা এখানে আমরাই দেব। আর আশা করি এ নিয়ে তোমার কোনো আপত্তি নেই।
এটা কি করে হতে পারে কৃষ্ণ দাদা? মেঘা তো এই ব্যাপারে রাজি হওয়ার মেয়ে নয়। ওরা আসলে আমাদের শেষ করতে চায়, 1 লাখ একদিনের জন্য। আর টাইমের মধ্যে মাল না বের করলে তাহলে মেঘাকে আরো বেশি টাকা দিতে হবে। আমার মনে হয় না এবার আমরা লাভ করতে পারবো বলে। খুব বড় ক্ষতি হতে চলেছে আমাদের। তবুও ব্যাপারটা সেটা নয় যে দেখছি। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মেঘা কোনো না কোনো প্ল্যানিং নিশ্চয়ই করছে। একটা কথা বলো আমায়, ওখানে আমাদের তালাই লাগানো আছে তো? হ্যাঁ, আমার কথাটা মন দিয়ে শোনো। আসুন না মালিক, আরে আসুন। চোখের মধ্যে এই সমস্ত বেঁধে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলতো? বসুন এখানে, সাবধানে। কোথায় বসবো বলতো? কি করছিস বলতো? তুই এখন কি কানামাছি খেলবি নাকি আমার সঙ্গে? তুই তোর কি আর বয়স আছে এই সমস্ত খেলার? হ্যাঁ মালিক, কানামাছি তো খেলবো, কিন্তু চোখও আপনার বাঁধা থাকবে আর আপনি নিজেকেই খুঁজবেন। এই নিন মালিক, কি এগুলো? এই হিরেগুলোকে না দেখে পরখ করুন। আচ্ছা, এটা হলো এই যে হীরাটা রয়েছে না, এটার উপর দিকের কাটিংটা ঠিক হয়নি একদম। এটা তৈরি করার সময় হাতের চাপটা একটু বেশি হয়ে গিয়েছিল। এনে এটা তো সার্কুলারই হয়নি একদম। আর এটা অনেকটাই ঠিকঠাক হয়েছে। ব্যাস, এবার চোখের পট্টিটা খোল আমার। কি হয়েছে? কি ধরনের পরীক্ষা নিচ্ছিলি বলতো তুই আমার? মালিক, আপনি না দেখেই বলে দিলেন যে এই হিরেগুলোর মধ্যে কোনটা ভালো আর কোনটায় খুঁত আছে। আপনার শিল্প এখনো আপনার সঙ্গ ছাড়েনি। একটা কথা শুনছেন তুলি, এই যে হীরের যে ধরনের ঠিক কাটিং হয় না, সেটা তো ঠিক আছে। তাই হীরা পরখ করার সময় ওর স্বচ্ছতা আরো কতটা চকচক করছে সেটাও দেখতে হয় চোখ দিয়ে। আর সেটা পরখ করার সময় অবশ্যই চোখের দৃষ্টি দরকার, স্পর্শ নয়। চল তাহলে তুই এখন একটা কাজ কর, তুই পরখ কর। এই 4টি হীরের মধ্য থেকে তুই বল সব থেকে ভালো হীরে এই 4টের মধ্যে কোনটা? মালিক, আমি কিছুই বুঝতে পারছি না। আরে একটু মন দিয়ে দেখ না, তোর তো রক্তে আছে ব্যাপারটা। মাধো সোলাঙ্কি তোর দাদু ছিল, তাই তো? আর ধর্মরাজ হলো গিয়ে তোর স্বামী। দেখ দেখ, ভালো করে দেখ। এইটা একদম ঠিকঠাক পরখ করেছিস তুই। এবার হীরে পরখ করার জন্য যে দৃষ্টিশক্তি দরকার না, সেটা আমি পেয়ে গিয়েছি। আজকের পর থেকে হীরা পরখও করবি তুই এবং এটার কাজকর্ম তুই করবি। আজ পর্যন্ত তুই আমার জীবনে অর্ধাঙ্গিনী হয়েছিলি, এবার থেকে ব্যবসাতেও অংশীদার হয়ে গেলি, ঠিক আছে? আমরা জানি যে ওখানে আমাদেরই তালা লাগানো আছে। ঠিক আছে, তাও খুব ভালো করে লক্ষ্য রাখবে। হ্যাঁ। আর রাতে বারবার গিয়ে চেক করতে হবে। ঠিক আছে মালিক। এটা কি খুব দরকার? হ্যাঁ, খুবই দরকার। যতক্ষণ মালটা মেঘার গোডাউনে, এটা খুবই দরকার। আরে মালিক দেখুন এসব কি হচ্ছে। গোডাউনে আগুন লেগেছে, হে ভগবান, সব জিনিসপত্র পুড়ে গেল। এই যাও, জল নিয়ে এসো। আরে জল নিয়ে এসো, জল দাও। আগুন লেগেছে।
পারবো না কৃষ্ণ দাদা, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডে ফোন করুন। কৃষ্ণদাদা ফোনটা ধরছে না কেন? হে ভগবান, মেঘা আবার নতুন খেলা খেলছে না তো? ত্রিবেণী, কি হয়েছে? ঘুম উড়ে গেছে? তাছাড়া এত রাতে এখানে কার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি কিসের জন্য অপেক্ষা করছো, কিন্তু যদি আমি তোমার মুখ থেকে শুনি তাহলে আমার ভালো লাগবে। আপনি কি ভাবছেন আর কি শুনতে চাইছেন তাতে আমার কোনো যায় আসে না। আর আপনি এখন যা করছেন তাতে আমি বুঝতে পারছি যে আপনি কোনো না কোনো প্ল্যানিং নিশ্চয়ই করছেন, কিন্তু আপনার কোনো ধারণাও নেই যে আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। 5 আমি তো ভেবেছিলাম মহিলা সমিতির লোকেরা আসার পর আপনি শুধরে যাবেন, কিন্তু না, আপনি তো আপনার মতো একই জায়গায় রয়েছেন। কুকুরের লেজকে কখনো সোজা করা যায় না। 4 উল্টো কাউন্ট করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? 3 এভাবে আপনি আমায় ভয় দেখাতে পারবেন না। 2 and 1। হ্যালো হ্যালো ত্রিবেণী। হ্যাঁ কৃষ্ণদাদা বলো। ত্রিবেণী, সব গন্ডগোল হয়ে গেছে। যে গোডাউনে আমাদের মাল রেখেছিলাম সেখানে আগুন লেগে গেছে। আমরা শেষ হয়ে গেছি ত্রিবেণী। আমাদের সমস্ত পরিশ্রম জলে গেল, আমাদের সমস্ত স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যেটুকু কি বলবো। আমি তোমাকে পরে ফোন করছি। এবার বুঝতে পেরেছো যে আমি কাউন্টডাউন কেন করছিলাম? ওই যে বলে না, শ্যাকরার টুকটাক আর কামারের এক ঘা, একটা আঘাত আর সব কিছু শেষ। আই রিয়েলি ফিল সরি ফর হিতেন। বেচারা মুম্বাইতে গেছে ক্লায়েন্টস খুঁজতে, এদিকে তো অতিথিদের নিমন্ত্রণও দিয়ে ফেলেছে, আর অন্যদিকে রান্নাঘর তো পুড়ে ছাই। খুব খারাপ হলো না হিতেনের সাথে? নাও আই সাপোজ যে তোমারও ভালো মতো শিক্ষা হয়ে গেছে। আমার তো মনে হয় যে ভগবানও তোমাদের সাহায্য করতে চান না। আমি বলেছিলাম তোমাকে, পচতাবে তুমি। এই কোরিয়াল মা, সকাল সকালে তো খারাপ স্বপ্ন দেখলাম কেন? কোনো খারাপ খবর নেই তো? আরে এভাবে সবকিছু কি করে পুড়ে ছাই হয়ে যেতে পারে? এর পিছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তার মানে তুই কি মনে করছিস মেঘা করেছে? হ্যাঁ, এটা মেঘাই করেছে। ওখানে মেঘা সবকিছু শেষ করে দিয়েছে, আমাদের শেষ করে দিয়েছে। দাদুর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ধর্মরাজের সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। নিজেকে সামলান মা। কি করে সামলাবো পিসি? সব তো শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে অল্প মাল বাঁচাতে পেরেছি, বাকি গোটা ফ্যাক্টরিটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি ওই সিন্দুকটাও ধ্বংস হয়ে গেছে। আমাদের কাছে আর কিচ্ছু নেই। আছে বাবা, এখনো আমাদের কাছে কিছু জিনিস আছে। মানছি যে মেঘা কারখানা আর সবকিছু আমাদের পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিন্তু আমাদের সাহস এখনো আমাদের সাথেই আছে। সেটাকে তো আরো পুড়িয়ে দিতে পারবে না। দেখিস, আমরা এই সাহসের মাধ্যমেই সবকিছু ঠিক করতে পারবো আগের মতোই। আজ এখানে ভাই থাকলেও ও একই কথা বলতো। দিদা, ইতেনের ফোন। তুমি এখন কথা বলো। এখানে যা হয়েছে তা বলার সাহস নেই আমার। এক্ষুনি বেচারা হয়তো পৌঁছেছে। ও ওখানে একা আছে, ওর পাশেও তো কেউ নেই। না তোরাল, তুমি ওর সাথে কথা বলো, আর এমন ভাবে কথা বলো যেন এখানে সবকিছু ঠিক আছে। হ্যালো তোরাল, মুম্বাইতে আমি প্রায় এসেই গেছি। আমি একটু পরেই মুম্বাইতে নামবো, আর আমার কথা মন দিয়ে শোনো। আমার চিন্তা করো না, কাজ শেষ হয়ে গেলেই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। যেমন ভগবানের ইচ্ছে হিতেন, তুমি তোমার কাজ মন দিয়ে করো, কিন্তু
আর হ্যাঁ, এখানের চিন্তা একদম করো না, এখানে সব ঠিক আছে। হ্যালো, মনে হচ্ছে এখানে নেটওয়ার্ক নেই, আমি তোমাকে পরে ফোন করছি। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। মালিক? আচ্ছা দাদা, মালিক এখানে এসেছিলেন? শান্ত দিদি, চিন্তা করো না, দাদা যাওয়ার সময় আমাকে বলে গেছেন কাল রাতে আপনি দেরিতে শুয়েছেন তো, তাই আপনাকে ডাকেননি, স্টেশনে গেছেন উনি। স্টেশন? কিন্তু কেন? আরে বৌদি, এত ভয় পাচ্ছেন কেন? দামজি দাদার চিন্তাই করো না, এত কম সময়ে সমস্ত রাস্তা চিনে গেছেন উনি। আর হ্যাঁ, কোন জিনিস কোথায় ভালো পাওয়া যায় সেটা আমার চেয়ে অনেক ভালো চেনেন উনি, ভগবানের দিব্যি। হ্যাঁ, ওই যে ওইটা পাশেরটা, ওটা কত? এটা ভীষণ দামি জিনিস কিন্তু। আরে দাদা, একটু জোরে কথা বলুন না। আরে স্টেশন থেকে যে গাড়ির আওয়াজগুলো আসছে না, আমি কিছু শুনতে পাচ্ছি না। কি বলছেন আপনি? আমি বললাম যে এটা খুবই দামি জিনিস, বেলজিয়াম থেকে এসেছে এটা। 1356, মানে 1200 টাকা মূল দাম, তার উপর 156 ট্যাক্স পড়ছে, তারপরে এই দামটা হচ্ছে, তাই তো? দাও দাও, আমায় দাও একটা। সেটা তো আমিও ঠিক করে জানি না যে এটার অরিজিনাল প্রাইস কত আর ট্যাক্স কত টাকা লেগেছে। ঠিক আছে দাদা, এই নাও 500 টাকার দুটো নোট, আর এখানে রয়েছে 200 টাকার 5টা নোট, মোট 2000 টাকা দিন। খুচরো তো নেই দাদা। দাও আমাকে এই নোটগুলো দাও, আমি খুচরো করে নিয়ে আসছি, দাও। এই সন্তুরিরও মুম্বাইয়ের হাওয়া গায়ে লেগে গিয়েছে, বড়া পাওয়ের ভক্ত হয়ে গিয়েছে একদম। যাই নিয়ে নিই ওর জন্য কয়েকটা। আরে দাদা, একটু ওই বড়া পাও দিন তো আমাকে ঠিক মতো। হ্যাঁ বাবু, দিচ্ছি। আচ্ছা, ওই যে টক চাটনিটা রয়েছে না? হ্যাঁ নিশ্চয়ই আছে, সেটাও দিয়ে দেবেন একটু। হ্যাঁ দিচ্ছি বাবু। আসি, হ্যাঁ, ধন্যবাদ।